আমি আমার ফেসিয়াল হেয়ার কিভাবে রিমুভ করি সেটা তোমরা অনেক দিন থেকে জানতে চাইছিলে, তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। ফেসিয়াল হেয়ার রিমুভ করার আগে কিছু স্টেপ আমাদের ফলো করা উচিত। তার মধ্যে প্রথমটা হচ্ছে ক্লিনজিং। আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। এবার আমি অ্যাপ্লাই করব স্ক্রাব। আমি এখানে ডক্টর রাশেদের একটা ফেসিয়াল স্ক্রাব ইউজ করেছি, তোমরা যে কোনো ফেসিয়াল স্ক্রাব কিন্তু ইউজ করতে পারো। ফেসিয়াল হেয়ার রিমুভ করার আগে যদি আমরা স্ক্রাবিং করে নিই তাহলে কিন্তু আমাদের যে পোর্স গুলো আছে সেগুলো কিন্তু খুব ডিপলি ক্লিন হয়ে যায়। তার ফলে ইনগ্রোন হেয়ারের যে প্রবলেমটা থাকে সেটা আমাদের ফেস করতে হয় না। প্লাস যেই প্রসেসেই তোমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করো না কেন সেটা কিন্তু খুব স্মুথলি করা যায়। আমি কিন্তু আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ফেসিয়াল রেজার ইউজ করি, কারণ এটা ইউজ করা একদমই সহজ আর এটা কিন্তু একদম পেইনফুল না। সো সেই কারণেই কিন্তু আমি সবসময়ের জন্য রেজার ইউজ করে থাকি। এখানে আমি আমার ড্রাই ফেসে অ্যাপ্লাই করছি অ্যালোভেরা জেল। বেশ মোটা একটা লেয়ার কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যদি তোমরা শীতকালে ইউজ করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা ক্লিনজার বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো। এবার আমাদের হেয়ার গ্রোথ যেদিকে হচ্ছে সেই ডিরেকশনে কিন্তু রেজারটাকে চালাতে হবে। ঠিক ভিডিওতে যেমন ভাবে আমি দেখাচ্ছি সেভাবেই কিন্তু করতে হবে। এবার তোমাদেরকে কিছু কথা আমি বলি, সেটা হচ্ছে অনেকেই মনে করে রেজার ইউজ করার ফলে আমাদের হেয়ার গ্রোথ অনেক বেশি হয়। আসলে ফেসিয়াল রেজারটা যখন আমরা ইউজ করি তার কিছুদিন পর যখন নতুন হেয়ারের গ্রোথ হয় তখন আমাদের মনে হতে পারে যে হেয়ার গ্রোথটা হয়তো একটু মোটা মোটা হচ্ছে। আসলে বেশ কয়েকদিন একটা ক্লিন ফেস দেখতে দেখতে তোমরা যখন নতুন হেয়ার গ্রোথ দেখতে পাবে তখন তোমাদের হয়তো একটু আনকমফোর্টেবল লাগতে পারে। বাট আমি গত 3 বছর ধরে ফেসিয়াল রেজার ইউজ করছি, আমার কিন্তু এমনটা একদমই মনে হয়। এবার সম্পূর্ণ তোমাদের চয়েস যে তোমরা কোন প্রসেসটা বেছে নেবে নিজেদের ফেসিয়াল হেয়ার রিমুভ করবার জন্য। আরো একটা কথা তোমাদের বলে রাখি, ফেসের রেজার আর বডি রেজার কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা হয়। আর ফেস রেজারের যে ব্লেড গুলো হয় সেগুলোও কিন্তু একটু ডিফারেন্ট হয়, তাই সবসময় ফেসিয়াল রেজার কেনার সময় একটু দেখে শুনে কিনবে। তোমরা যদি চাও আমি যে ফেসিয়াল রেজার গুলো ইউজ করি সেগুলোর লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেব। এদিকে কিন্তু আমার হেয়ার রিমুভ করা একদম কমপ্লিট। এবার আমি স্কিন কেয়ার রুটিনটা ফলো করে নেব। জাস্ট রোজ ওয়াটার অ্যাপ্লাই করেছি আর তারপরে ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। রেজার অ্যাপ্লাই করার পরে ফেসে কিন্তু হালকা একটু রেড রেড দেখা যেতে পারে, তো সেই নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তোমরা জাস্ট আইস অ্যাপ্লাই করবে তাহলেই কিন্তু এটা নর্মাল হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।